1926 সালের 15ই আগস্ট কলকাতায় জন্ম হয় এই প্রতিভাবান কবি। পিতা নিবারণ ভট্টাচার্য ও মা সুনীতি দেবীর 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। হাই স্কুলে পড়ার সময় তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং সেই ভাবধারায় উদ্বুদ্ধ হন। পরাধীনতা, সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ বিরোধী চেতনা তার প্রতিটি লেখায় প্রবলভাবে ফুটে উঠেছে। খেটে খাওয়া মানুষের অধিকারের দাবি তিনি দেশের কাছে, সমাজের কাছে বারবার রেখেছেন। শোষণের বিরুদ্ধে বিদ্রোহের সুর তার বলিষ্ঠ লেখনের প্রতিটি আঁচড়ে সুস্পষ্ট। কিন্তু পরের নিবেদনে আমরা সুকান্তের একটু অন্য রকমের কবিতা আপনাদের সামনে নিয়ে আসছি, যেটা না পাঠ হলে এই প্রেক্ষাগৃহে অনুষ্ঠান করার আনন্দ আংশিক অপূর্ণ থেকে যায়। বাংলা সাহিত্যের মহিরুহের সামনে সেখানে দাঁড়িয়ে ছোট্ট একটা চারা গাছ, অবাক বিস্ময়ে। মনে প্রশ্ন, কেমন করে অমন আকাশ ছোঁয়া যায়? জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সেই বিস্ময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমাদের পরবর্তী নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা এক যে ছিল। এক যে ছিল আপন ভোলা কিশোর, স্কুল তার ভালো লাগতো না, সহ্য হতো না পড়াশোনার ঝামেলা। আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনো কালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। বড় মানুষের মধ্যে গরিবের মতো মানুষ, তাই বড় হয়ে সে বড় মানুষ না হয়ে মানুষ হিসেবে হলো অনেক বড়। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। গান শাখার বাঁধা আইন সে মানেনি, অথচ স্বর্গের বাগান থেকে সে চুরি করে আনলো তোমার আমার গান। কবি সে, ছবি আঁকার অভ্যাস ছিল না ছোট বয়সে, অথচ শিল্পী বলে সেই পেল শ্রেষ্ঠ শিল্পীদের সম্মান। কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। মানুষ হলো না বলে যে ছিল তার দিদির আক্ষেপের বিষয়, অনেক দিন অনেক বিদ্রুপ যাকে করেছে আহত, সেই একদিন চমক লাগিয়ে দিয়ে করলো দেখতে জয়। কেউ তাকে বলল বিশ্বকবি, কেউ বা কবিগুরু। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চার দিক করল প্রণাম। তাই পৃথিবী আজও অবাক হয়ে তাকিয়ে বলছে কেমন করে? সে প্রশ্ন আমাকে করো না। এই প্রশ্নের জবাব তোমাদের মতো আমিও খুঁজি।